প্রিয় শ্রোতা, স্বাগত জানাই কাহিনিক অডিও বুকে। এখন শুনবেন কাহিনিক অডিও প্রকাশনা বিশিষ্ট পুষ্টিবিদ সৈয়দা শারমিন আক্তারের স্বাস্থ্যবিজ্ঞান বিষয়ক গ্রন্থ সহজ উপায়ে রমজানে সুস্থ থাকুন। পাঠ করছি আমি মোহাম্মদ নুরুল ইসলাম। রমজানের পূর্ব প্রস্তুতি। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অনেকে 6 মাস আগে থেকে রমজানের জন্য প্রস্তুতি নিতেন। আমাদের উচিত অন্তত 1 মাস আগে থেকে রমজান মাসের প্রস্তুতি নেওয়া। রমজান মাস সারা বছরের মধ্যে সবচেয়ে উত্তম মাস, সংযমের মাস। রোজা মানে কেবল খাবার খাওয়া থেকে বিরত থাকা নয়, সব ধরনের অশালীন কথাবার্তা এবং লোভনীয় ইচ্ছা থেকেও দূরে থাকার শিক্ষা দেয়। এ মাস আমাদের প্রত্যেকটি কাজকেও সচেতন করে, ধৈর্যশীল হওয়া এবং নৈতিকতার শিক্ষা দেয়। রোজা উপলক্ষে আল্লাহর নৈকট্য লাভের আশায় এবং অসীম দয়ালুর কাছে ক্ষমা চাওয়ার অফুরন্ত সুযোগ কেউ হাতছাড়া করেন না। আল্লাহর খাঁটি বান্দারা এ মাসের তাৎপর্য, ফজিলত ও ফরিয়াদকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তাই আমাদের জীবনে রমজানের প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। রমজান মাসের আগে থেকে রোজা রাখুন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় রমজানের আগের মাসে বছরের অন্যান্য সময় থেকে বেশি রোজা রেখেছেন। তিনি বলেন, রমজানের পূর্ব প্রস্তুতির এ মাস এমন এক মাস যা বিশ্বজগতের পালনকর্তার কাছে নিজের কাজকে তুলে ধরা হয়। এ মাসের রোজা পালনে নিজের আমলকে ওপরে পৌঁছানোর জন্য প্রস্তুত করা হয়। তাছাড়া পূর্ণ 1 মাস রোজা পালনের জন্য দেহের ভেতরের ক্রিয়াকলাপগুলোকে তৈরি করার সবচেয়ে উপযুক্ত সময়। পূর্বের বছরগুলোতে কোনো কারণে রোজা বাদ পড়ে গেলে এ মাসে সেগুলো করে নেওয়া যায়। অর্থসহ কোরআন তেলাওয়াত করুন। আল্লাহর নৈকট্য লাভে অর্থসহ কোরআন পাঠ করা উচিত। এ দুনিয়া ও আখিরাতের গভীরতা বুঝতে এ সময় বেশি বেশি কোরআন পাঠ করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনকে সুন্দর, মসৃণ ও সুস্পষ্টভাবে তেলাওয়াত করবে সে আভিজাত্য ও আনুগত্যকারী ফেরেশতাদের সঙ্গে থাকবে। আর যে ব্যক্তি কোরআনের আয়াতসমূহকে কষ্ট করে হলেও তেলাওয়াতের চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ পুরস্কৃত করবেন। মুসলিম। সুযোগ পেলেই অতিরিক্ত প্রার্থনা হিসেবে হাদিস পড়ুন। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরও জানা এবং তার আমলগুলো অনুকরণ করে অনুসরণ করুন। কোরআন শরীফে আছে, বলুন, হে মুহাম্মদ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। সুতরাং আল্লাহ আপনাকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। কোরআন সূরা 3 আয়াত 31। অনুতপ্ত হয়ে তওবা পড়ুন। প্রতিনিয়ত আমরা ভুল করি, হয়তো অনুতপ্তও হই, সবসময় হয়তো তওবা পড়া হয় না। এ সময় আলহামদুলিল্লাহ আমরা চাইলে সকল ভুলের জন্য আমাদের প্রতিপালক আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদমের সমস্ত সন্তান ক্রমাগত ভ্রান্ত হয়, তবে যারা নিয়মিত ভুল করে তাদের মধ্যে উত্তম তারাই যারা নিয়মিত তওবা করে। তিরমিজি। আপনার আয় থেকে যথাসম্ভব দান করুন। একে অপরকে সাহায্য করলে এই পৃথিবী আরও ভালো জায়গায় যেতে পারে। বিনিময়ে আল্লাহ আমাদের উভয় দুনিয়াতে পুরস্কৃত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ততদিন তার বান্দাকে সাহায্য করেন যতক্ষণ তার সহায়তায় অন্যরা থাকেন। মুসলিম। আল্লাহ তাকে তার রিজিক অপেক্ষা বহুগুণ বাড়িয়ে দেন যিনি দান করেন। ব্যবহারের উন্নতি ঘটানো। রমজানের প্রস্তুতি হিসেবে নিজের ব্যবহারকে সংযত করা উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ। বদমেজাজ পরিহার করা, সবার সাথে সদ্ভাব বজায় রেখে কাজগুলো শুরু করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাদের মধ্যে সেই সেরা যে সর্বোত্তম আচার আচরণের অধিকারী। বুখারী। স্বাস্থ্যকর ও পরিমিতভাবে খাবার গ্রহণ। রমজানে যেহেতু খাওয়ার সময় কম পাওয়া যায়, তাই পুষ্টিকর খাবার কিন্তু পরিমাণে অল্প গ্রহণে অভ্যস্ত হতে হবে। যেমন
সেহরিতে শক্তিদায়ক খাবার খাওয়া উচিত, কারণ সারা দিনের কাজ যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই বিষয়গুলোর প্রতি নজর দিতে হবে। অল্প সময়ে অধিক কাজ করা যায় সে ধরনের খাবার খাওয়া প্রয়োজন। অতি আঁশযুক্ত শর্করা বহুল খাবার অধিক সময় কাজ করার সুযোগ করে দেয়। অধিক পরিশ্রম ও অধিক খাদ্য গ্রহণ মানুষকে অতিরিক্ত ঘুমের দিকে নিয়ে যায়। সেজন্য এ মাস থেকে কম সময়ে বেশি কাজকে প্রাধান্য দিতে হবে। সাথে সাথে পরিমিত আঁশযুক্ত খাবারকেও প্রাধান্য দিতে হবে। পবিত্র এই মাস পুরোপুরি সদ্ব্যবহার করার জন্য আমাদের আধ্যাত্মিক, মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি নেওয়া উচিত। ইনশাআল্লাহ রমজানে পৌঁছানোর আগে যদি আমরা নিজেকে উন্নত করতে পারি, তাহলে সহজেই তখন আল্লাহর নৈকট্য লাভে সক্ষম হব। প্রিয় শ্রোতা, আশা করি বইটির এই নমুনা অংশটুকু আপনার ভালো লেগেছে। পুরো বইটি শুনবার জন্য কাহিনিক অ্যাপ থেকে বইটি ক্রয় করে নিজের লাইব্রেরিতে সংগ্রহ করুন, নিজে শুনুন এবং অন্যকে উপহার দিন। বই বাজুক কানে, বই বাজুক কানে। কাহিনিক অডিও বুক, বাংলার গল্পকার।